ট্রেনিংয়ে ছুটিতে বাড়িতে এসে সকলের সামনে অর্জুনকে জড়িয়ে ধরল গঙ্গা। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে গঙ্গা প্র্যাকটিস শেষ করে রুমে এসে বাড়িতে ভিডিও কল করে রূপালী, জেঠুমণি সকলের সঙ্গে গল্প করে। বেশ কিছুক্ষণ গল্প করার পর তারপর আবার শুয়ে পড়ে। এইসব করতে করতে তো 3 মাস সময় কেটে যায়। এদিকে তখন অর্জুন তো ডিউটি সেরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিল। তখনই হঠাৎ করে অহনা ঘরের মধ্যে ঢুকে অর্জুনের মাথায় হাত দেয়। অর্জুন তখন চমকে উঠে বলছে, কি তুমি এখানে? অহনা তখন বলছে, হ্যাঁ আমি। এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন? অর্জুন তখন বলছে, এত রাত্রে এখানে কেন? বাড়ি যাওনি? ড্রপ করে দিতে হবে? অহনা তখন বলছে, আমি তো আজ বাড়ি ফিরবো না, আজ আমি এখানেই থাকবো আর এই ঘরেই থাকবো। আর গাড়িটা আমি পার্ক রুমে রেখেছি, আজ তোমার ঘরে থাকবো বলে আমি গেস্ট রুম রেডি করতে বলিনি। অর্জুন তখন বলছে, 1 মিনিট, তুমি রাত্রিবেলায় এই বাড়িতে থাকবে ঠিক আছে, কিন্তু এই ঘরে থাকবে কেন? অহনা তখন বলছে, মানে এই ঘরটা তো আমারই ছিল আর আমারই আছে, এইসব ফার্নিচারগুলো একটু সরাবার প্ল্যানিং করছি। অর্জুন বলছে, প্লিজ অহনা, এখন তুমি যাও, আমি একটু রেস্ট করতে চাই। অহনা বলছে, আমি তো ওই জন্য তোমার মাথায় মেসেজ করছিলাম, তুমি চেয়ারে বসো। অর্জুন তো চেয়ারে বসে গঙ্গার কথাটা মনে করে, ও সাবধান করেছিল অহনার থেকে সাবধানে থাকতে। তখনই অহনা অর্জুনের মাথা বডি মেসেজ করতে থাকে। একটু মেসেজ করার পর অর্জুন তো উঠে বলছে, বাহ, খুব রিল্যাক্স হয়ে গেল, তুমি এবারে চলে যাও, এই ঘরে তো থাকা সম্ভব নয়, তুমি বাড়িতে ফিরে যাও। অহনা বলছে, কেন? তুমি তো আমাকে ভালোবাসো অ্যাটলিস্ট, আমি তো সেটা জানি, নাকি তুমি আবার গঙ্গাকে ভালোবেসে ফেলেছো? ও তুমি তো আবার বলবে আমি এক কথা বারবার বলতে বাধ্য হচ্ছি। অর্জুন দেখো, আমরা একজন অ্যাডাল্ট, আমরা একটা ঘরে একসঙ্গে একটা রাত থাকতে পারবো না কেন বলো তো? মাঝখানে কি কেউ আছে? তার থাকতে পারবো না কেন সেটা তো বলো। অর্জুন বলছে, এই বাড়িতে আমি একা থাকি না, মা বাবা থাকে, জেঠু জেঠিমা থাকে, তাদের সঙ্গে তুমি আমার সঙ্গে এই ঘরে থাকবে, এইটুকু সেন্স তোমার নেই? অহনা তখন বলছে, ও তার মানে এটাই কারণ? অর্জুন তখন বলছে, হ্যাঁ এটাই কারণ, তুমি এবারে ঘর থেকে যাও, তুমি এত রাতেই ঘর থেকে বেরোতে দেখলে আমার কতটা ফেস লস হবে ভাবতে পারছো তুমি? অহনা তো এবার ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, ও তার মানে তুমি যদি বাড়িতে একা থাকতে তাহলে আমার সঙ্গে থাকতে কোনো অসুবিধা হতো না, বাড়িতে বড়রা আছে তাই তুমি আমার সঙ্গে একসাথে থাকতে পারবে না, তাই তো? তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো, বিয়ে করবে, তাই তো? ঠিক আছে, আমি ওয়েট করব, গঙ্গার পোস্টিং অবধি তো আমার ওয়েট করতেই হবে, আর আমি চাই না আমাদের পার্সোনাল ব্যাপারে বাড়ির বড়রা ইনভলভ হোক। ওকে, আমি চলে যাচ্ছি, এই বলে তো ঘর থেকে চলে যায়। অর্জুন তখন একা একা বলছে, কেন জানি না আজকাল অহনা আমার কাছে আসলে আমার অস্বস্তি হয়, কিন্তু অহনাকেই তো ভালোবাসার কথা ছিল আমার। এই বলে তো মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলছে, অহনাকেই তো বিয়ে করার কথা ছিল আমার, বলো, আমি তো তোমার বাধ্য ছেলের মতো তোমার কথাগুলো পালন করে যাচ্ছি। তুমি একটা চিঠি লিখে গেছিলে, সেই চিঠির লেখাগুলো তো আমি ফলো করছি, কিন্তু অদ্ভুত একটা সংকোচে পড়ে যাচ্ছি মা, অহনাকে না মেনে নিতে পারছি না। মা, আমি কি গঙ্গার সঙ্গে এই বিয়েটা সিরিয়াসলি নিয়ে নিচ্ছি, কিন্তু এই বিয়েটা তো আসল নয় মা, সেটা গঙ্গাও জানে আর আমিও জানি। কাকে এই কথাগুলো বলি বলো তো? আমার পরিস্থিতি বোঝার মতো কেউ নেই এ বাড়িতে। এই বলে তো চেয়ারে হেলান দিয়ে বসেছিল। তখনই হঠাৎ করেই গঙ্গা এসে অর্জুনকে জড়িয়ে ধরে বলছে, আপনার মন খারাপ স্যার? আমি তো আপনার পাশে আছি, এই বলে তো ভালো করে জড়িয়ে ধরে। তখনই অর্জুন হঠাৎ করে চমকে ওঠে আর দেখে গঙ্গা নেই। একা একা তখন বলছে, কি হলো, আমি গঙ্গাকে দেখলাম কেন? এদিকে তখন গঙ্গা তো শুয়ে শুয়ে অর্জুনের ছবিটা হাতে নিয়ে বলছে, কতদিন আপনাকে দেখি না, ওই 2 মিনিটের জন্য আসেন, তাতে কি মন ভরে? আপনি কি খাচ্ছেন, কাজে বেরোবার সময় হাতে হাতে কে সব জোগাড় করে দিচ্ছে কে জানি, 3 মাস তো হয়েই গেল, এবারে তো ছুটির সময় হয়ে এসেছে, কটা দিনের জন্য হলেও তো আমি এবার বাড়ি ফিরতে পারবো, তখন আমি সামনে থেকে আপনাকে দেখবো, নিজে দাঁড়িয়ে থেকে আপনার খাবার ব্যবস্থা করতে পারবো। অন্যদিকে দেখা যাচ্ছে তো শালমুনি চোখে শশা কুচে রূপচর্চা করছে, আর ঝিমলি ওর পা মালিশ করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, আর বলছে, আপনার পাটা না খুব সুন্দর দিদি, এরকম পা হলে অনেক ভাগ্যবতী হয়। শালমুনি তখন মনে মনে বলছে, মেয়েটা গঙ্গার মতো নয়, যতই ক্লাসলেস হোক না কেন, মেয়েটা আমাদের তেল দিয়ে চলে। তখনই ঝিমনি বলছে, ও দিদি, তোমার তো খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু গঙ্গা তোমাদের পছন্দ করে না কেন? আরে যাওয়ার সময় না ও আমাকে বলছিল, তুমি আবার বলে দিও না যেন। এই বলে তো শালুর ফেস ও মেসেজ করে দেয়। শালু তখন বলছে, তোমার না আমার খুব ভালো লেগেছে, 3 মাস হলো তো দেখছি, তুমি খুব ভালো মানিয়ে গুছিয়ে চলো, অ্যাটলিস্ট তোমার বোনের মতো নয়। আর তুমি কি বলছিলে না গঙ্গা আমার সম্পর্কে কি বলেছে? ঝিমনি তখন মনে মনে বলছে, না বাবা, বেশি বলা উচিত হবে না এখনই। এই বলে তো হাসতে হাসতে বলছে, ও বলছিল যে তুমি একটু রাগী, একটু সামনে সামনে চলতে। সেই মুহূর্তে অহনা ঘরে এসে বলছে, শালু, গঙ্গা বাড়িতে ফিরছে বলে তো একেবারে বাড়িতে উৎসব লেগে গেছে। এই বলে তো ঝিমলিকে দেখতে পেয়ে শালুকে বলছে, গঙ্গার বোন এখানে কি করছে?
শালু তখন বলছে না, ও বলছিল পার্লারে কাজ করে, তাই একটু পেডিকিওরটা করাচ্ছিলাম, ও বললো ফেস ম্যাসেজ করে দেবে, তুমি চাপ নিও না। এই বলে তো ঝিমলিকে ওখান থেকে চলে যেতে পারে। ঝিমলিও তখন চলে যায় ওখান থেকে। অহনা তখন শালুকে বলছে, তুমি গঙ্গার বোনকে দিয়ে এইসব কাজ করাচ্ছিলে, আমি তো জানতাম না এইসব কথাগুলো বলছিলাম, দেখো হয়তো ফোন করে বলছে। শালু তখন বলছে, রিল্যাক্স, ওকে আমরা 3 মাস ধরে দেখছি, আমাকে আর মেজু কাকিকে ভালো তেল দিয়ে চলে। আমি এতদিনে একটা কথা বুঝে গেছি, ঝিমলি আর গঙ্গার মধ্যে কোনো ভাব ভালোবাসা নেই, তাই এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, রিল্যাক্স করো। এদিকে যখন দরজার আড়াল থেকে তো ঝিমলি সবটা শোনে, তারপর মনে মনে বলছে, যাক বাবা, এদের বিশ্বাসটা জিতে নিতে পেরেছি আমি, এবার এই বাড়িতে একটা পাকাপাকি ব্যবস্থা করে নিতে পারলেই আমি নিশ্চিন্ত। তখনই মেঘনাদ এসে ঝিমলিকে বলছে, কি ব্যাপার বলো তো, কি করছো এখানে? ঝিমলি বলছে, ওই শালমণি ম্যাডামের পেডিকিউর করতে এসেছিলাম, আপনার কিন্তু চাই, চা কফি বলুন না, আমি বানিয়ে দেবো। মেঘনাদ তখন বলছে, না না তুমি যাও। এই বলে তো ঘরের ভেতরে এসে শালমণিকে বলছে, একটু খাবার ব্যবস্থা করো না, নিচে বলতে ভালো লাগে না। অহনা তখন মেঘনাদকে বলছে, গঙ্গা তো 3 মাস পুলিশ ট্রেনিং হয়ে গেল, বাকিটাও হয়ে যাবে নাকের ডগার ওপর দিয়ে, তা কি করলাম আমরা? মেঘনাদ বলছে, আরে চুপ করো তো, এটা কি হাতের মোয়া, পরে দেখা যাক, কিছু তো একটা হবে। এদিকে দেখুন জেঠিমণি, পিয়ালি, রূপালি সকলে মিলে গঙ্গা ফিরবে সেই আনন্দে রান্না বান্না করছে। অর্জুন তখন রূপালিকে বলছে, গঙ্গাকে যেইটুকু আমি মানুষ করেছিলাম তোরা আশকারা দিয়ে দিয়ে ওকে একেবারে বিগড়ে দিবি। জেঠিমা তখন অর্জুনকে বলছে, এই শোন, গঙ্গার নামে এখানে কোনো বাজে কথা চলবে না। অর্জুন তখন বলছে, জো আজ্ঞা, টাইম হয়ে গেছে, এবার চলি, তোমাদের মহামান্য অতিথি গঙ্গাপালকে নিয়ে আসতে। এই বলে তো বেরিয়ে পড়ে। পিয়ালি তখন বলছে, দাদাভাই মুখে যা বলুক না কেন, কিন্তু পদে পদে গঙ্গাকে খেয়াল রাখে। এই বলে তো সকলে মিলে হাসাহাসি করতে থাকে। এদিকে যখন জেঠু তো চা খাচ্ছিল, তখনই গঙ্গা জেঠু জেঠু বলে ডাকতে ডাকতে ঘরের ভেতরে আসে। আর পিয়ালি, রূপালি এদেরকে জড়িয়ে ধরে বলছে, তোদেরকে না আমি অনেক মিসিং করছিলাম। অর্জুন তখন গঙ্গাকে বলছে, আরে এ কথাটা মিসিং নয়, মিস করছিলাম, কদিন পর পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করবে, বড়দা রূপালি বোঝা ওকে। জেঠু তখন বলছে, তুই থাম তো, গঙ্গার ইংরাজি এইরকমই। গঙ্গা তখন লাফাতে লাফাতে জেঠুকে বলছে, থ্যাংক ইউ জেঠু। আর পিয়ালি দিয়ে, আজকের আমি বাড়িতে ফিরেছি অনেকদিন পর, তাই আমি সব রান্না করব। পিয়ালি তখন বলছে, তুই রান্না করবি কি? তোর জন্যে দাদা ভাই মাংস নিয়ে এসেছে, দিদি ভাই তোর স্পেশাল মিষ্টি নিয়ে এসেছে। জেঠু তখন বলছে, এই শোন, খাওয়ার পর আইসক্রিমটা আমি স্পন্সার করব। এই বলে তো সকলে মিলে খুব আনন্দ করে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।